খাবারের দুনিয়ায় কিছু কিছু জিনিস থাকে যার মধ্যে যুক্তি খোঁজে বোকামো। যেমন ধরুন আম দিয়ে মোদক, মানে কি ভাবে এসব? আমি ভাবলাম যদি মিষ্টির মতন সুন্দর কিছু বানাতে হয় তাহলে কেন সেই চিরচেনা রসগোল্লা, সন্দেশ না হয় মতিচুর? কেননা এমন কিছু বানাই যেটা খেলেই মুখ থেকে বেরিয়ে আসে ওয়াও। তাই শুরু করলাম এক্সপেরিমেন্ট। আম এমন একটা ফল যেটা বাকি বছরে 10 মাস শুধু অপেক্ষায় রাখে, আর বাকি 2 মাস উঠে পড়ে ঝাঁপিয়ে খেতে হয় যতটা পারবেন। আর এই সিজনাল ফলটা যতদিন থাকে ততদিন রান্নাঘরে চলতে থাকে এক্সপেরিমেন্ট। শরবত থেকে শুরু করে কেক, চাটনি থেকে আইসক্রিম। কিন্তু আমি ভাবলাম এবার একটু অন্যরকম কিছু হোক। এই মিষ্টিটা নরম, রসালো, কামড় দিলেই আমের স্বাদে মন ভরে যাবে। না এটা শুকনো না জেলি টাইপ, ঠিক যেন একটা কামড়ে গলে যাওয়া মিষ্টির অনুভব। তবে এই রেসিপিটা কোনো উৎসবের ছুতো নয়, এটা শুধু আমের মরশুমে নিজের জন্য বানানো একটা তৃপ্তি। একটু অন্যরকম, একটু ঘরোয়া, আর খুব খুব স্বাদে ভরা। এই রেসিপিটা বানানোর জন্য আম ছাড়া আমি ব্যবহার করেছি নারকেল। নারকেলটা কুড়িয়ে গুঁড়ো করে নিয়ে গরম কড়াইতে দিয়ে দেবো, আর তার সাথে দেবো গুড়। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা মোদকের পুরটাকে রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পরে দেখবেন নারকেলের থেকে একটা নিজস্ব জল বেরিয়ে আসে। তারপরে আস্তে আস্তে ভালো করে মিশাতে থাকতে হবে যতক্ষণ একটা ভালো পাক লেগে যাচ্ছে। পুরটা রেডি হয়ে গেলে আমরা আম দিয়ে বেসটাকে রেডি করে নেব। আপনারা যে পাকা আমই ব্যবহার করুন না কেন, খেয়াল রাখতে হবে সেটাতে বেশি আঁশ না থাকে। আমি এখানে আমটাকে কেটে নিয়ে গ্রেটারের সাহায্যে ঘষে নিয়েছি। তবে আপনারা চাইলে এটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি এখানে একটা গোটা পাকা আম ব্যবহার করেছি। আচ্ছা, মোদক বানানোর জন্য আপনারা চাইলে হাতেও শেপ দিতে পারেন, কিন্তু আমি এখানে একটা মোল্ড ব্যবহার করেছি। এটা একটা সিঙ্গেল মোল্ড, এটাকেই আমি ব্যবহার করব মোদকটাকে বানানোর জন্য। আমটা ভালো করে ব্লেন্ড হয়ে গেলে কড়াইটা গরম করে নেব। এবার গরম কড়াইতে 1 ছোট চামচ ঘি দিয়ে গরম করে আমের পিউরিটাকে পুরোপুরি এখানে দিয়ে দেব। আর তার সাথে দেব সামান্য নুন, 1 ছোট চামচ চিনি আর ময়দা। ময়দার পরিমাণটা আমি ঠিক এই হাতার 2 হাতা নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে হালকা যদি জল ভাবটা থাকে আর আঠো আঠো না হয় তাহলে অল্প একটু ময়দা আরও দিতে হবে। দেখুন ময়দাটা দেওয়ার পরে হালকা হাতে আমি ঠিক এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি এরকম ভাবে মিশিয়ে যেতে হবে যতক্ষণ একটা পাক তৈরি হচ্ছে। যখন দেখবেন ভালো করে মিশে একটা ডো তৈরি হয়ে গেছে আর জল ভাবটাও নেই, তার মানে এটা রেডি। এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে লেচির মতন ছোট ছোট গোল আকার দিয়ে রাখবো। ডোটা আপনারা হাত দিলে বুঝতে পারবেন যে বেশি সফট না, হালকা একটা সফটনেস থাকবে, কিন্তু আবার বেশি হার্ডও নয়। ঠিক এই কনসিস্টেন্সিটা থাকলে আমরা মোল্ডের শেপটা দিতে পারবো। এবার আমি মোল্ডের চারিদিকটাতে একটু ঘি লাগিয়ে নিলাম, তাহলে মোদকটা বানিয়ে সহজেই বার করে নিতে পারবো আর লেগে যাবে না। এবার ডো থেকে অল্প পরিমাণে নিয়ে মোল্ডের ভিতরে দিয়ে একটা আকার দিয়ে দেবো। মোল্ডের ভিতরে দিয়ে একটু চেপে দেবো সাইডসগুলোতে যাতে শেপটা ধরে নেয়, আর মাঝখানটাতে জায়গা করে নেব পুরটাকে দেওয়ার জন্য। পুরের থেকে অল্প একটু পরিমাণে নিয়ে ঠিক এই মাঝখানটাতে দিয়ে দেবো। তারপর চারিদিকটাতে হালকা করে প্রেস করে মোল্ডটাকে খুলে নেব। দেখবেন ঘি দেওয়াতে খুব সহজেই মোদকটা বেরিয়ে আসছে। ঠিক এরকম ভাবে বাকি মোদকগুলো বানিয়ে নিয়ে গার্নিশ করে নেব। গার্নিশিং এর জন্য আমি এখানে কেসর ব্যবহার করলাম, যদিও বা এটা অপশনাল। আপনারা চাইলে কেসরের জায়গায় অল্প ড্রাই ফ্রুটস গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিতে পারেন। দেখতেও সুন্দর হয়, খেতেও দারুণ লাগে। তবে দুটোই অপশনাল, আপনারা চাইলে দুটোই স্কিপ করতে পারেন। তাহলে আর দেরি কেন, ম্যাঙ্গো সিজন থাকতে থাকতেই চট করে রেসিপিটা বানিয়ে ফেলুন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। বাইরেটা সফট মোলায়েম আর আমের স্বাদে ভরপুর, আর ভেতরটা নারকেলের গুড়ের একটা আলাদাই স্বাদ। দুটোর কম্বিনেশনে এই মিষ্টিটা খেতে লাগছে ফাটাফাটি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।